আসসালামু আলাইকুম। দুষ খেয়ে এবার কি হুঁশ হবে বাংলাদেশি ব্যাটারদের, বাংলাদেশি প্লেয়ারদের? টিম ম্যানেজমেন্ট, প্লেয়াররা সবাই কি এবার হুঁশে ফিরবে? নাকি এখনো থাকবে সেই অজ্ঞান হয়ে যে বংশগত রোগের দ্বারা পড়েছি আমরা, সেই রোগ থেকে কি বেরিয়ে আসতে পারবে? পাকিস্তান শাইন্স যেখানে বলা যায় যে দল পাকিস্তানের এবং সেই দলে প্রায় আনকোরা প্লেয়ার। জাতীয় দলের কয়েকটা ওসামা মির কিংবা মোহাম্মদ হারিস ছাড়া আর তেমন বলা যাবে না ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারে ভরা পাকিস্তান দল। কিন্তু সেই দলের কাছে আমরা পাত্তাই পেলাম না। ২০৩ রান টার্গেট দিলাম, তারা ৩৫ ওভারে সেটা নিয়ে নিয়েছে। এবার বুঝুন কি একটা খেলা দিচ্ছি আমরা। তো সেই খেলা থেকে বেরিয়ে আর মাত্র একদিন পরে চ্যাম্পিয়ন্স ট্রফি। এখন সেই ট্রফিতে আমরা ভারতকে পাচ্ছি, যেই ভারতকে নিয়ে এত কথা হয়, যেই ভারতের পক্ষে অনেক কথা বলা হয়, যে ভারতকে পেলেও আমরা ধরতে পারি না। এবার যখন সবাই একতাবদ্ধ যে ভারতকে ধরে ফেলবো, ঠিক তখনই পাকিস্তান শাইন্সের সাথে এই পারফরম্যান্স দেখার ফলে ফ্যানরা তো হতাশ। কি করবে এখন? এখন শুধু ভাবনা এবং চিন্তার বিষয় যে আসলে পাকিস্তান শাইন্সের সাথে যে পারফরম্যান্স করেছে বাংলাদেশ জাতীয় দল, সেই পারফরম্যান্স যেন ভারতের সাথে না হয়। ভারত কিন্তু অন্য টিম। তো ওই টিমের সাথে এরকম পারফরম্যান্স করলে ইজ্জত তো একদম শেষ। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটা ব্যাটারের। যে ধরনের ব্যাটিং পারফরম্যান্স দেখালো না আমাদের ব্যাটাররা, সেই পারফরম্যান্সের আলোকে এই মুহূর্তে আশা ছেড়ে দিতেও মন চায়, কিন্তু তবুও বাংলাদেশ আশা রাখতেই হয়। তবে আশাবাদী আমরা যে ভারতের বিপক্ষে ভালো কিছু করবে। তার আগে আমাদের ব্যাটারদেরকে জেগে উঠতে হবে। এভাবে হলে হবে না। মিডল অর্ডার এত দুর্বল হলে হবে না। তাওহিদ হৃদয়কে ফর্মে ফিরতে হবে। জাকির আলী মুশফিকদেরকে ফর্মে ফিরতে হবে। তারা না খেললে আর কে খেলবে? তাদেরকে ফর্মে ফিরতেই হবে। না ফেরালে উপায় নাই, বাংলাদেশের উপায় নাই। তাছাড়া বোলারদেরও দেখলাম উইকেট টেকিং কোনো অপশন নাই, উইকেট পাওয়ার মতো কোনো বল নাই। যদিও রিশাদ হোসেন সমীহ আদায় করেছেন পাকিস্তানি ব্যাটারদের কাছে, কিন্তু তার এই বোলিং বা পাওয়ার প্লেতে যে বোলার ফার্স্ট ১০ ওভারটা ইম্পর্টেন্ট, সেখানে যে ব্রেক তো আনে দেওয়ার মতো বোলার তাসকিন নাইদ রানা, মুস্তাফিজদের আরও কার্যকরী হতে হবে। সো অপেক্ষায় রইলাম তাদের কার্যকরী কোনো ইনিংস, ব্যাটারদের কার্যকরী বোলিং লাইন বাংলাদেশি বোলারদের কাছ থেকে দেখার জন্য। উপায় নাই, এই মুহূর্তে ভালো কিছু না করলে উপায় নাই। বাংলাদেশকে এই দুষ খাওয়ার পর যদি হুঁশ না হয়, হুঁশ না ফিরে, তাহলে আর কবে ফিরবে? অনেক আশা পাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাংলাদেশি ফ্যানদের। তাই আশাকে ধূলিসাৎ করো না। ভালো কিছু অর্জন করো, যাতে করে মানুষ ভালোভাবে দেখতে পারে, ভালোভাবে মন্তব্য করতে পারে। এই টিমের উপর আস্থা আছে, তো আস্থার প্রতিদান দিন। হয়তো আজকে প্রস্তুতি ম্যাচ হয়তো 100% সবাই ঢেলে দেয় নাই, কিন্তু আশা করবো এভাবে যেন 50% ইন্ডিয়ার ম্যাচেও না দেয় কেউ, 100% ইন্ডিয়াতে দেয়। এইরকম পিছিয়ে 350 না হলে হবে না। 202 রান 35 ওভারে নিয়ে নিচ্ছে পাকিস্তান জায়ান্টস। এবার বুঝুন 15 ওভার আর হাতে ছিল। যদি তারা ফার্স্টে ব্যাট করতো তাহলে তারা কত নিত 15 ওভারে? সো সেইভাবে সেই চিন্তা করে বাংলাদেশকে খেলতে হবে, নতুবা বাংলাদেশের জন্য খুবই কষ্টের এবং দুঃখের একটা ট্রফি হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আশা করবো সেখান থেকে বাংলাদেশ ভালো কিছু পারবে শিখে। এই যে সায়েন্সের সাথে হারার ফলে এখন বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।